মায়ের রাতের রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আজ অমর 21শে ফেব্রুয়ারি, আজ শহীদ দিবস। বাংলা ও বাঙালির শোকের দিন আজ। 1952 সালের এই দিনে দেশের বীর সন্তানেরা মায়ের ভাষায় কথা বলার জন্য ঢেলে দিয়েছিলেন বুকের তাজা রক্ত। দেশমাতৃকার সেই বীর সন্তানদের প্রতি আজ শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি। রাত 12টা 1 মিনিটে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ দিবসের কর্মসূচি শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, দল ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। দেশের রক্তে গড়ায় ফেব্রুয়ারি। ভোর থেকে শোকের কালো রং ধারণ করে প্রভাত ফেরির মিছিলের অংশ হয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। ফুলেল শ্রদ্ধাঞ্জলিতে ভরে ওঠে শহীদ মিনারের বেদি। দর্শনার্থীদের চাওয়া চির অম্লান হোক বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের পরম্পরা। আমাদের ইতিহাস ছাড়া তো আমরা কিছুই না, শিকড়হীন একটা গাছ, আর শিকড়হীন গাছ বেশি দিন টিকে না। তাই বলে আজকে অনেকদিন পরে আমার খুবই মনে হচ্ছে যে আমরা ইতিহাসটাকে আবার আমরা আমাদের কেন্দ্রীয় পরিচয়ের সাথে মিলিয়ে নিচ্ছি। যখন গল্পগুলো পড়ি আমরা যে হচ্ছে কি কিভাবে মানুষ তাদের জীবন দিয়েছে, যেন শুধু আমি এই ভাষায় কথা বলতে পারি, যেন আমি যে আরে কি করছি সেটা বলতে পারি। আমার উর্দুতে বলা লাগছে না, আমি এটা বাংলায় বলতে পারছি, এই জন্যই শুধু এসেছি ওদেরকে থ্যাংক ইউ বলার জন্য। ছোটবেলা থেকে আমি বাবার হাত ধরে খালি পায়ে যেতাম শহীদ মিনারে। এখানে এসে আমার ওই অনুভূতিটাই মনে হয়। চিরায়ত শ্রদ্ধা নিবেদনের পর দর্শনার্থীদের সেলফি তোলা, পরিবার ও সন্তানদের ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার মতো বর্ণিল দৃশ্যে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। তবে নিয়মের তোয়াক্কা না করে কারো কারো শহীদ বেদিতে ওঠার চেষ্টা ব্যথিত করে ঐতিহ্য প্রেমীদের। 52 যেরকম আছে, 71 আছে, 24 আছে, সবকিছু আছে, কোনোটাকে কোনোটা ছেড়ে না। সুতরাং আমরা যদি কাউকে বাদ দিয়ে কোনো দিকে এগিয়ে যেতে চাই, আসলে এটা হবে না। এবং জেনজিদের এটাকে আসলে অনুধাবন করতে হবে, লাভ দিয়ে 52 থেকে তুমি 24-এ চলে আসবে। লাইফ ইজ নট এ হাই জাম্প। বাংলা ভাষাটা যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা, এখানে আসলে এই ভাষার আইপিএ দরকার। এই আইপিএটা থাকে তাহলে সুন্দরভাবে সাউন্ডটা বলতে পারবে। যেমন বিদেশিরা বলে বাংলাদেশ, আসলে তো আমার এটা বাংলাদেশ। যাতে এমন কিছু পদক্ষেপ নেওয়া দরকার যারা এই ভাষাভাষী নিয়ে কাজ করে, যাতে এই সুন্দরভাবে যেন বলতে পারে আমি বাংলাদেশকে ভালোবাসি। প্রাজ্ঞজনের বিশ্বাস, সময়ের পরিক্রমায় সংস্কৃতি ও কৃষ্টির পরিবর্তন হলেও বাঙালি জাতি চিরকাল হৃদয়ে ধারণ করে রাখবে বীর ভাষা সৈনিকদের। এগিয়ে যাবে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশ। আমি কি ভুলিতে পারি।